তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। ভগবানের আশীর্বাদে কিন্তু আমিও ভালো আছি। তো আজ কিন্তু চলে এলাম নতুন একটা সকাল নিয়ে আর নতুন ভিডিও নিয়ে। আজ কিন্তু বিয়ের ব্লগ নিয়ে চলে এলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তো চলো, আজ কিন্তু বিয়ে মানে আমার মেয়ের বান্ধবীর মামার বিয়ে। তো যাই হোক, গায়ে হলুদ হচ্ছে কলাতলায় এই ভিডিওগুলো সব মানে গায়ে হলুদের সময় কলাতলায় যে হয়। আর এখানটায় কিন্তু বৌদিরা ঠাম্মারা কিংবা হচ্ছে দিদারা হচ্ছে এই নিয়মগুলো করতে পারবে। কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়ি ঘটি, আর শ্বশুরবাড়ির এখানটায় হচ্ছে নিয়ম সম্পূর্ণ আলাদা। আর আমার বাপের বাড়ির নিয়ম সম্পূর্ণ আলাদা। কারণ আমাদের বাপের বাড়ি মানে বাঙাল, তো ওখানে দেখি জেঠিমারা কাকিমারা এরাই কিন্তু বরণ করে, কিংবা কাজ বলে যে বিয়ের কাজ বলে জলসওয়া, সেগুলো কিন্তু জেঠিমা কাকিমারা করতে পারে। কিন্তু আমার শ্বশুরবাড়ির এখানটায় সব নিয়মটাই আলাদা। সব বৌদি বলো দিদা বলো এরাই করতে পারবে। তো গায়ে হলুদের পরে স্নান করিয়ে ঘরে আনার পরে তারপরে কিন্তু বৌদিরা মিলে কিন্তু এখানটায় খাওয়াচ্ছে পায়েস। দেখতেই পাচ্ছ পায়েস খাওয়াতে হয়। তো এখানটায় ইয়ার্কি মারছে, মানে এইভাবে কিন্তু ইয়ার্কি মেরে মেরে সব পায়েস খাওয়ায়। আর কিছু বলার নেই, মানে দেওর হয় তো দেওরের সঙ্গে তো এইভাবে ইয়ার্কি মারবে। আর এটা কিন্তু এটা হয় নিজের বৌদি হয়। তো এটা আমারও অবশ্য ভাই হবে। তো যাই হোক, আমার মেয়ের বান্ধবীর মামা মানে আমারও ভাই সম্পর্কে। তো এইভাবে এই মানে কাজকর্ম সারা হয়ে গেলে মানে বিয়ের গায়ে হলুদের পরে যে কাজগুলো রয়েছে এগুলো কমপ্লিট করে তারপরে কিন্তু একদম বর রেডি হবে বিয়ে করতে যাওয়ার জন্য। আমাদের বিয়েতে নেমন্তন্ন ছিল, বিয়েতে আমরা যেতে পারলাম না একটাই কারণে, কারণ শরীরটা সেভাবে খারাপ, মানে খুব একটা ভালো নেই। অত দূরে ওই জন্যে যাইনি, মেয়ের বাড়ি যাইনি, যা হয়েছে ছেলের বাড়ির থেকে। তো সবাই দেখো, সবাই নিয়ম কাজ সারছে, সেরে টেরে তারপরে কিন্তু আবার গোছাবে। তো সবাই বললো যে মানে কার কি নিয়ম আছে। মানে আমাদের শ্বশুরবাড়ি হচ্ছে ঘটি, তো ঘটিদের নিয়ম কিন্তু এরকম, বাঙালদের নিয়ম আলাদা। তো সম্পূর্ণ নিয়মগুলোই আলাদা। আর এই নিয়মগুলো আমি বিয়ের আগে কখনো দেখিনি হচ্ছে। তারপরে এখানটায় এসে যখন নতুন দেখি তো অন্যরকম লাগে। তারপরে বিয়ের ভিডিওটা বললাম না তোমাদের কাছে, দিতে পারিনি, বিয়েতে যেহেতু যাইনি। তারপরে কিন্তু বউ বাড়ি চলে এসেছে, দেখতেই পাচ্ছ বউ ওখানে বাড়ি নিয়ে এসছে। আর আমাদের নিয়ম হচ্ছে বউকে কোলে করে নিয়ে আসতে হয়। তো ওই জন্য বউকে কিন্তু কোলে করে নিয়ে চলে এসেছে। আর কোলে নিয়ে আসে নন্দাই কিংবা হচ্ছে দেওররা। তো আর দেখো বন্ধুরা, বউ দেখার জন্য সব রাস্তায় লোকজন একদম দাঁড়িয়ে রয়েছে। বউ আসবে, বউ দেখবে, সবাই বউ দেখার জন্য পাগল। তো বউ আসতে দেরি হচ্ছে বলে সবাই কিন্তু আবার দৌড়ে যাচ্ছে। তারপরে না বউকে কোলে করে আনতে গিয়ে বলছিল কীভাবে একটু লেগে গেছে। তো যাই হোক, ওই জন্য সবাই আবার ছুটে দৌড়ে যাচ্ছে দেখতে যে কি হলো। দৌড়ে সবাই চললো বউ দেখতে। আর বউ বললাম না লেগেছে কিনা, তাই দেখতে গেছে। তারপরে কিন্তু নতুন বউ বাড়ি আসলে বরণ হবে, বরণ হওয়ার পরে তারপরে কিন্তু অনেক, তারপরে এখানটায় নন্দাইরা কোলে করে নিয়ে যাচ্ছে মন্দিরের দিকে, মন্দিরে নিয়ে যেতে হয়। তো মন্দিরে নিয়ে যাচ্ছে, মন্দিরে গিয়ে ঠাকুর প্রণাম করে তারপরে তো শ্বশুরবাড়ি ঢুকতে হয় ওই জন্যে। তো তারপরে কিন্তু রেডি পুরো একদম কলাতলায় চলে এসেছে আবার। তো কলাতলায় এসে আংটি খেলা হয়, যেটা পুকুর কেটে অনেকে গামলির মধ্যে করে, কিন্তু এখানটা আমাদের ঘটিদের নিয়ম এটা কলাতলায় হবে। তো পুকুর কেটে তারপরে আংটি খেলা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর সব বৌদিরা রয়েছে, দিদিরা রয়েছে, আর সবাই দেখছে। আর ভালোই মজা লাগে বিয়ের এই নিয়মগুলো দেখতে। বিয়ে মানে প্রচুর আড্ডা আনন্দ, আরও কত মজা। তো ভীষণ মজা। আর কি বলবো, নতুন বউ আসবে, একদম এরম একটা মজা থাকে। একদম অচেনা জায়গা থেকে একটা অচেনা মানুষ আমাদের সঙ্গে জয়েন্ট হলো, মানে আমাদের ফ্যামিলিতে একটা নতুন লোক আসলো, এরকম। তো ভালোই আনন্দ হয়। আর এখানটা আংটি খেলা হচ্ছে, আংটি খুঁজে পাচ্ছে কিনা বোঝাই যাচ্ছে না। আর বৌদিরা মানেই তো একটু আনন্দ ফুর্তি, অনেক রকম আনন্দ হবে। তোমরা জানিও তোমাদের কাদের এরকম নিয়ম আছে। মানে একদম মানে কি বলবো, বাঙাল আর ঘটিদের কিন্তু সম্পূর্ণ নিয়ম আলাদা। মানে বাঙালদের নিয়ম দেখেছি আমি একদম অন্যরকম, আর ঘটিদের নিয়ম দেখি একদম অন্যরকম। তো যাই হোক, যার যেমন নিয়ম আছে, মানে এক একজনের কিন্তু এক এক রকম নিয়ম আছে, এটাই আমি বলতে চাই। তো ভালোই লাগে সমস্ত রকম নিয়ম দেখতে, আর খুব আনন্দ হয়। তো বিয়ের মানে আজকে এই আংটি খেলার পরে আবার অনেক রকম মানে নিয়ম আছে। তো প্রত্যেকটা ভিডিও হয়তো আস্তে আস্তে যাবে, সব একসঙ্গে যেতে পারছে না। আর একসঙ্গে সব মিলিয়ে দিতে গেলে ভিডিও ভীষণ বড় হয়ে যাবে, ওই জন্যে তো অত বড় ভিডিও দেখার মতন এখন কারোর সময় নেই, ওই জন্যে ছোট করে দিচ্ছি। আর সব ভিডিওগুলো আমার ফোনে করা হয়নি, তো ওই জন্যে একটু অসুবিধা হচ্ছে। যখন যার ফোন পাওয়া হয়েছে তখন তার ফোন থেকে ভিডিওগুলো করা হয়েছে, ওই জন্য সবার কাছে নিয়ে একটু দিতে হচ্ছে। তো
বিয়েবাড়ি মানে তখন কি প্রচুর আনন্দ উৎসবে কেটে গেল 3-4টে দিন এইভাবে। আর তার সাথে সাথে একটু চাপেও ছিলাম, সেভাবে কিন্তু আনন্দ করতে পারিনি। মেয়ের পরীক্ষা চলছে, ওই জন্যে কিন্তু মেয়ের এখন পরীক্ষা চলছে। আর সেই 5 তারিখে শেষ হবে, 5 তারিখ মানে ডিসেম্বরের 5 তারিখে শেষ হবে, 27 তারিখ থেকে শুরু হয়েছে। ওই জন্য কিন্তু সেইভাবে আনন্দটা করতে পারিনি। আর তারপরে কিন্তু কি বলবো, বিয়ের আনন্দ মানে কিন্তু একটা অন্যরকম আনন্দ। আর 2 বছর পরে যখন বিয়ে খাচ্ছি, এর আনন্দ একদম পুরো সম্পূর্ণ আলাদা। 2 বছর পরে কতটা আনন্দ করছি সেটা তো একদম আনন্দ বললে মানে কি বলবো বেশি হয়ে যাবে এরকম অবস্থা। তো যাই হোক, ভালোই লাগছিল, সমস্ত কিছু মিলিয়ে প্রচুর আনন্দ উৎসব সব কিছু চলছিল। সাথে সাথে তো ভালো মন্দ খাওয়া দাওয়া। আর বলো না বন্ধুরা, তার থেকেও বড় কথা মানে সংসারের চাপে না সব কিছু মাথা থেকে বেরিয়েই যায় যে কি করব কি না করব। আর বিয়ে মানে কিন্তু প্রচুর সাজগোজ, মানে কোন শাড়িটা পরবো সারা জীবন। মেয়েদের মানে যখন রাগ হয়, মানে আমাদের যখন রাগ হয় মেয়েদের, তখন কিন্তু আলমারি থেকে জামা কাপড় গোছাতে সময় লাগে না। আবার কিন্তু কোথাও বেড়াতে গেলে তখন জামা কাপড় গোছাতে সময় লাগে। আর আমরা শাড়ি মানে আলমারিতে যতই শাড়ি থাক, কিন্তু কোথাও বেড়াতে যাওয়ার আগে, কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে আলমারিতে ভালো করার মতন শাড়ি থাকে না। তখন শাড়ি কিনবো, সাজগোজের জিনিস কিনবো, এটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার থাকে। তো যাই হোক, তবুও আমরা বিয়েতে আনন্দ করেছি, প্রচুর আনন্দ করেছি। তারপরে কিন্তু বর বউ এখানে নাচতে চলে এসেছিলো, ভীষণ আনন্দ হচ্ছিল ডিজে। এটা পুরো বউ ভাতের ভিডিও। তো এখনও অনেক ভিডিও আছে, সব কিছু দিতে পারছি। তো নতুন বউ ওইদিকে নাচ করছিল, তার সাথে সাথে কিন্তু আমরাও একটু লেগে পড়েছি সবাই মিলে। তো অনেকজন মিলে একটু নাচ করলাম। আর এখানটায় মানে বিয়েবাড়ি মানে কিন্তু যে যেমন পারে মাতাল ড্যান্স করতেই থাকে। তো এখানটায় কোনো নাচের কোনো কিন্তু ব্যাপার নেই, ডিজে বাজবে, যে যেমন পারো নাচো। আর এটা হচ্ছে সবথেকে বড় কথা, মনের এনজয়। মনটা কতটা আমরা এনজয় করি সেটাই একটা কিন্তু বড় ব্যাপার। তো আমি তো নাচতে পারি না, তো যাই হোক হাত তুলে একটু হরিবোল টরিবোল করে দিলাম, ভালোই লাগলো। তো সবাই নাচছিল। তো তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পরে নাচ গান লেগে গেল। তো সবাই মিলে নাচ গান করছে, আর আমিও একটু নাচছিলাম, ভালোই লাগলো প্রচুর। মানে নাচতে যাচ্ছিলাম না, তো আমার মেয়ের বান্ধবী আরও সবাই হাত ধরে টানাটানি করছে, চলো নাচতে হবে। ওই জন্য কিন্তু চলে গেলাম নাচানাচি করতে। আর এখানটায় কিন্তু ডিজে বাজছিল, যার জন্যে এখানটায় আমি নাচের ভিডিওটা দিয়েছি, কিন্তু নাচের যে মানে গানটা দিতে পারলাম না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট, সবাইকে টাটা।